আমরা তো কন্টিনিউ মনিটরিং করে যাচ্ছি। প্রথম থেকে শুরু করেছি, আজকের দিন পর্যন্ত আছি, সামনেও আছি। কোথাও কোনো ব্যবস্থাপনার ঘাটতি নেই, আপনারা নিজেরাই স্বীকার করেছেন। এবং আমরা আজকের দিনটা পার হলে এই কথা বলা যায় যে এবারের নৌপথে ঈদযাত্রাটা স্বস্তির, নিরাপদের এবং শান্তিপূর্ণভাবেই ইনশাল্লাহ শেষ হয়েছে এবং শেষ হবে। আর বরিশাল আধুনিক লঞ্চ টার্মিনাল তৈরি হচ্ছে। আগামী মাস দুয়েকের মধ্যে আমার ধারণা যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে এবং এইখানে যে পরিমাণ ব্যবস্থাপনার সিস্টেমটা চালু হচ্ছে তাতে কোনো জাহাজের বাড়তি কিংবা কোনো প্যাসেঞ্জারের হাঁটা চলা বা তার স্বাভাবিক চলাফেরায় কোনো ব্যাঘাত ঘটবে বলে আশা করি না। ঢাকার পরে বরিশালই মনে হয় সবচেয়ে সুন্দর, আধুনিক এবং নিরাপদ লঞ্চ টার্মিনাল হতে যাচ্ছে। এই প্রকল্পটি যখন শেষ হবে তখন আমার ধারণা যে দক্ষিণাঞ্চলের মানুষ প্রকল্পটি শেষ হলে যেটি দাঁড়াবে তাতে সবাই খুশি হবেন। আপনারা এবার এই ক্ষেত্রে কেমন মনে করছেন আপনি? আমরা কি মনে করছি এটি বড় বিষয় না। আপনি শুরু করেছেন, সব কিছু ঠিক আছে, কোনো যাত্রীর কোনো অভিযোগ নেই, কোনো সাংবাদিকের কোনো অভিযোগ নেই। শুধু বরিশাল না, সারা দেশেই এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং আপনারা যেভাবে বলছেন তাতে আমরা আপনাদের কথার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে যে এবারের ঈদযাত্রা স্বস্তির, শান্তিপূর্ণ এবং নিরাপদ ছিল। সব যাত্রীরা ঘরে ফিরেছে, তাদের পরিবারের সাথে ঈদ করেছে এবং এখন যে কার্যক্রমটি আমরা চালাচ্ছি এটি মূলত প্রত্যেকটি মানুষকে ঢাকায় তার নিজস্ব কর্মস্থলে অথবা বাসস্থানে ফিরিয়ে যাওয়ার যে উদ্যোগ, সেই উদ্যোগের প্রেক্ষিতেই এই কর্মকাণ্ড। আশা করি সবাই নিরাপদে ফিরে যাবেন এবং আবারও একই আহ্বান জানাবো যাত্রীদেরকে, আপনারা নিয়ম মেনে চলবেন, ঝুঁকি নেবেন না। সরকার প্রত্যেকটি মানুষকে ঘরে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে পর্যাপ্ত পদক্ষেপ হাতে নিয়ে রেখেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ।